যদি উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হয়ে যায় তাহলে তো সেই শেখ হাসিনার মতোই হয়ে গেল। তারা সিএমএস চিকিৎসা নেয়, আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসাটুকু সেদিন পাইনি। এখন পর্যন্ত সেই আহত অবস্থায় সেই ব্যথা নিয়ে এখনো রাজপথে আন্দোলন সংগ্রাম করি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা ব্যানার যে উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। যদি উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হয়ে যায় তাহলে তো সেই শেখ হাসিনার মতোই হয়ে গেল। আমি আর দামি শেখ হাসিনা নির্বাচন করতো, শেখ হাসিনা প্রার্থী হতো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রার্থী সব। এখনো যদি সেই উপদেষ্টারা আবার প্রার্থী হয় নির্বাচন করে তাহলে তো সেই শেখ হাসিনার আমি আর দামি নির্বাচন। এটা কি আপনারা মানবেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা 36 দিনের যোদ্ধা নয়। আমরা অন্তত এই প্রেস ক্লাবে 336 দিন আন্দোলন করেছি, তখন এই মুখগুলো একটাকেও আমরা দেখি নাই। উপদেষ্টা পরিষদে যারা একদিনও ছিল স্পষ্ট বলতে চাই তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং আর একটা কথা বলতে চাই, আপনারা নির্বাচন নিয়ে পায়তারা করবেন না। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিবেন। আপনারা আবার নির্বাচন আসলে পদত্যাগ করে প্রার্থী হবেন, এই করবেন সেই করবেন, এই নাটক বাংলাদেশের জনগণ মানবে না। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশে আপনারা 1 বছর অনেক সংস্কার করেছেন, সেটা বাংলাদেশের জনগণ দেখছে। বাংলাদেশকে বিপদে ফেলবেন না। এই উপযুক্ত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থেকে বাংলাদেশকে মুক্ত করবেন। বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা থেকে নিরসনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশকে অস্থিরতা থেকে মুক্ত করুন।